যে লাইফের আর্নিংটা হচ্ছে কখনোই যেন এরকম না হয় যে কখনো আমাকে কোশ্চেন করতে হয়, যে আমার নিজেকে নিজে কোশ্চেন করতে হয় যে আমি একটু কষ্ট পাচ্ছি। আসলে আমরা কি আমাদের জন্য কাজ করি? আমরা কেউ আমাদের জন্য কাজ করি না। আমি আমার জন্য করি না, আমাদের জন্য করি। আসলে আমাদের মিনস হোয়াট? আমাদের মিনস হচ্ছে সোসাইটির জন্য। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আওয়ার সোসাইটি? তাহলে আমরা ঢাকায় থাকি, ঢাকায় কি আমাদের সোসাইটি? আলটিমেটলি শুধু ঢাকা আমাদের সোসাইটি না। আমরা বাংলাদেশে থাকি, আমরা কি বাংলাদেশটাই আমাদের সোসাইটি? আসলে তাও না। আপনি টু সাম এক্সটেন্ট দেখবেন whole world is our society but with different culture. সো প্রথমত আমাদের যে মাইন্ড ব্লকটা আছে যে আমি আমার জন্য কাজ করি, ওই সেলফিশনেসটাকে মাস্ট ভিতর থেকে সরিয়ে দিতে হবে। এবং যে যেখানে আছি, রাকিব ভাই যেটা বলে গেছেন যে ওন করবেন হচ্ছে নিজের মতো। কারণ দিন শেষে এই সোসাইটিটা কিন্তু আমার। আমি অ্যাজ লং এজ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত সোসাইটি আমার। আর আমি যখন বেঁচে না থাকবো দেন আমি আর ওই সোসাইটির পার্ট না। সো ইন আদার ওয়ার্ড, আমি যখন ওন না করি তখন কিন্তু ইনডিরেক্টলি আসলে আমি সোসাইটির পার্ট হইতে পারি নাই। সো আমার কোরিয়াল রিকোয়েস্ট থাকবে, প্রথমত আপনারা প্রত্যেকেই সোসাইটির পার্ট হন এবং দিন শেষে নিজেকে নিজে কোশ্চেন করেন যে আমি কতটুকু ভ্যালু আজকে আমি অ্যাড করে দিলাম। এবং আজকের দিনটা যদি কোনোভাবে ভ্যালু এডিশন কম হয়, পরের দিনের জন্য প্ল্যান করে ভ্যালু এডিশনটা যেন কম না হয়। আমি লাইফের আরেকটা ডিরেকশনে কথা বলবো, আরেকটা ছোট্ট জিনিস। আমরা আসলে লাইফে কী করি? ভ্যালু এড করতেছি, তাই না? আসলে কী ধরনের ভ্যালু? আপনি দেখেন, আমি স্টাডি থেকে যেটা পাই, অফকোর্স ইটস বুকিশ বাট স্টিল আই ওয়ান্ট টু শেয়ার। আমরা আসলে মোরাল ভ্যালু অ্যাড করি, যেটাকে বলতেছি আমরা এথিক্স। আমরা সাইকোলজিক্যাল ভ্যালু ক্রিয়েট করি, তিনটা ভ্যালুর যখন আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তখন কি হয়? একটা ইটারনাল ভ্যালু ক্রিয়েট হয়। বাট ইন আদার এন্ড, আমার আর্নিং যদি কোনো কারণে ইলিগেল হয়, দ্যাট মিনস আমার ইথিক্যাল ভ্যালুটা নষ্ট হয়ে গেল। ইলিগেল আর্নিং দিয়ে যদি আমি সবার জন্য আজকে চকলেট কিনে নিয়ে আসতাম, তখন কিন্তু আমার ভিতরে ওই সাইকোলজিক্যাল ভ্যালুটা ক্রিয়েট হতো না। এটা আপনারা নিশ্চয়ই বুঝতেছেন কেন হতো না। অটোমেটিক ইথার্নাল ভ্যালুটাও ক্রিয়েট হতো না। সো আমাদের প্রথম যে ওই লাইফের স্পেন্ডিংয়ের পার্টে আমি আবার একটু ফিরে যাচ্ছি, যে লাইফের আর্নিংটা হচ্ছে কখনোই যেন এরকম না হয় যে কখনো আমাকে কোশ্চেন করতে হয়, যে আমার নিজেকে নিজে কোশ্চেন করতে হয় যে আমি একটু কষ্ট পাচ্ছি। আমার 3টা বাচ্চা আছে। আমি আমার 3টা বাচ্চাকে যদি মানে কি বলা যায়, লেটস সে বিশাল বিশাল 3টা ইন্ডাস্ট্রিও দিয়ে যায়, আপনারা কেউ কি গ্যারেন্টি দিতে পারবেন যে ওরা আমার 3টা ইন্ডাস্ট্রিকে চালাইতে পারবে? নো ওয়ান ক্যান গ্যারেন্টি। ওয়ার্ল্ডের বেস্ট টিচারকেও যদি আমি এনে ওদেরকে মানুষ করতে চাই, স্টিল নো ওয়ান ক্যান গ্যারেন্টি যে ওরা একদিন ছোট একটা কোম্পানির ম্যানেজার হইতে পারবে। বাট ওয়ান থিং আই ক্যান গ্যারেন্টি, আমি আমার বাচ্চাদেরকে যদি রাইট ভ্যালু দিয়ে ক্রিয়েট করতে পারি, বড় করতে পারি, সে একদিন মাস্ট বড় হবে। সো আমার কোরিয়াল রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন কখনোই লাইফের সেকেন্ড পার্টে না যাই। প্রতিটা কাজেই আসলে আপনি যদি আনন্দ পান, প্রত্যেকটা কাজের মধ্যে আনন্দ আছে। যখন একটা সার্কেল, একটা লুপ ক্লোজ হয়, দ্যাট মিনস একটা কাজ কমপ্লিট হয়, তখন অটোমেটিক ওই কাজটা আপনাকে হ্যাপিনেস ক্রিয়েট করে দিচ্ছে। যখন এই ছোট্ট একটা কাজ লুপ ক্লোজ না হচ্ছে,
তখন কিন্তু আমাদের মধ্যে সেই হ্যাপিনেসটা ক্রিয়েট হয় না। একটু আগে আমি যেটা বলতেছিলাম, উই অল ওয়ার্ক ফর সোসাইটি। আর এন্ড অফ দ্য ডে আমি আসলে পার্সোনালি কাজ করে কি চাই? আমি চাই হ্যাপিনেস। আমরা প্রত্যেকেই চাই নিজে নিজে হ্যাপি হতে, কারণ এবং কাজের মাধ্যমে হ্যাপি হওয়া সম্ভব। দেন আমাদের লাইফের ছোট্ট দুইটা জিনিস আমি একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে প্রতিদিন আমরা যে কাজগুলো করি, দিস ইজ আওয়ার হ্যাবিট। এভরিডে অলমোস্ট একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাতে ঘুমানোর আগ পর্যন্ত দেখবেন যে তার প্রত্যেকজনের একটা নির্দিষ্ট সাইকেল আছে। দ্যাটস আওয়ার হ্যাবিট। সো ইন হ্যাবিট উই হ্যাভ টু ডিফারেন্ট টাইপস অফ হ্যাবিট, গুড হ্যাবিট অ্যান্ড ব্যাড হ্যাবিট। এখন ব্যাড হ্যাবিট আমাদের মধ্যে যেটা ফর্ম হয়েছে, এটা তো আসলে আমি চাইলেই বাদে দিতে পারবো না, বাট আমি চাইলে কিন্তু রিপ্লেস করতে পারি। কারণ আমি আসলে ভুলে যেতে পারবো না, বাট রিপ্লেস করতে পারবো। ফর মি আমার একটা ছোট্ট অ্যাডভাইস থাকবে প্রত্যেকের প্রতি, আপনার ব্যাড হ্যাবিট আছে কি না, ইট ডাজন্ট ম্যাটার। মেক এ নোটবুক, টেক এ নোটবুক, রাইট ডাউন ইউর এভরি অ্যাক্টিভিটি। লেটস সে গতকালকে এজ এ ডে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মানে যা করছেন সব কিছু আপনি লেখেন, একবার ঘুমানোর আগ পর্যন্ত লেখে আপনি আপনাকে জাজ করেন কোন অ্যাক্টিভিটিগুলো ছিল গুড হ্যাবিট, কোন অ্যাক্টিভিটি ছিল ব্যাড হ্যাবিট। দেন ট্রাই টু রিপ্লেস দোজ ব্যাড হ্যাবিট। এখন আপনি যদি ওই হ্যাবিট চেঞ্জ করতে পারেন, এবং ইট উইল টেক টাইম, এবং হ্যাবিট যে আমাদেরকে রান করায়, দিস ইজ নট মাই ওয়ার্ড, দিস ইজ অ্যারিস্টটল। মানে সে বলছে যে অ্যারিস্টটলই বলে দিছে যে আমাদের ওনার অ্যানালাইসিসে যে আমাদের প্রত্যেকটা মানুষকেই তার হ্যাবিট ড্রাইভ করায়। সো লেটস ট্রাই টু চেঞ্জ আওয়ার হ্যাবিট। আর হ্যাবিটের মধ্যে যদি আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, যেটা বিফোর টেলিং দ্যাট লেট মি শেয়ার ওয়ান স্ট্যাটিস্টিক্স। গ্লোবালি যত মানুষ আছে তার 83% মানুষের কোনো গোল নাই, হোয়াট দে ওয়ান্টস টু ডু। 83% মানুষের কোনো গোল নাই। অনলি 14% মানুষের গোল আছে হচ্ছে মাথায়, আর অনলি 3% মানুষের গোল আছে হচ্ছে রিটেন গোল। সো দ্যাট 3% মানুষ 30 টাইমস মোর সাকসেসফুল দেন 83% মানুষ যার কোনো গোল নাই। সো আপনি দেখেন আপনার হ্যাবিটে যদি আমরা যদি আমাদের হ্যাবিটের গোলটাকে রিটেন গোল হিসেবে টার্গেট করতে পারি, তখন কিন্তু আমাদের সাকসেসফুল হওয়ার রেট অনেক বেড়ে যায়। ইভেন যার গোলটা মাথায় আছে সেও 10 টাইমস মোর সাকসেসফুল দেন যার কোনো গোল নাই। এখন গোলস মিনস হোয়াট? অফকোর্স আপনাকে লাইফ গোলের সাথে প্ল্যান করে ডেইলি গোল, উইকলি গোল, মান্থলি গোল, অ্যানুয়াল গোলগুলোও সেট করে নিতে হবে। আদারওয়াইজ লাইফ গোল কিন্তু কখনোই আপনাকে টাচ করতে পারবে না, মানে অ্যাচিভ করতে হেল্প করতে পারবে না।